আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আশেপাশে আসলে অনেক স্থাপনাই থাকে। সবসময় আমরা এখান থেকে চলাফেরা করি, কিন্তু আমাদের চোখে আসলে সেইভাবে এগুলো দৃষ্টিগোচর হয় না। যেমন ধরেন এই হোটেলটি, তাজ হোটেল। এটা এমন একটি হোটেল, সেই 1939 সাল থেকে শুরু করে 3 প্রজন্ম ধরে এই হোটেলটি চলছে একই নিয়মে। কাগজে কলমে তাজ রেস্তোরাঁ নাম হলেও এটা আসলে মালিকের হোটেল নামেই পরিচিত। প্রায় 84 বছর পার হলেও হোটেলটি কিন্তু এখনও সেই আগের মতোই আছে। এই যে আগের সেই টিনের ছাউনি, মেঝে কাঁচা, দরজা জানালা, খাবার টেবিল, ঘরের কুঠি, চৌকাঠ সব কিছুই কিন্তু কাঠের। এই যে দেখেন সেই আমলের বিদ্যুতের সুইচ যেগুলিকে বলে, সেইগুলো সুইচ। এটা ক্যাশ বাক্সের, এখানে এই যে ক্যাশ বাক্সটা দেখছেন, এটা কিন্তু ক্যাশ বাক্স। কেমন লাগে না এই বিংশ শতাব্দীতে, এই 25 সালে এসে এরকম দেখলে কেমন মনে হয়? আর আমার কাছে আসলে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার চারপাশে অনেক আয়নাগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আপনার মহিলাদের জন্য কিন্তু বসার আলাদা কেবিন রয়েছে, সেখানে পর্দা টানা থাকে। এই যে সিসি ক্যামেরা দেখেছেন, এখন এরা নতুন লাগিয়েছে, আসলে সিসি ক্যামেরা ওই সময় ছিল না। এই দেখেন সেই সময়ের ভারী ভারী কাঠের টেবিল, এটা হচ্ছে রাস্তা। এখানে টেবিল, চেয়ার, তারপরে উপরে আপনার দেখবেন চাটাই, মেঝেটা দেখেন, চেয়ার টেবিলগুলি। আমি যখন এখানে ঢুকলাম আমার মনে হলো আমি সেই যে আমরা যুদ্ধের সময় সিনেমা দেখতাম, নাটকে দেখতাম, যে ধরনের হোটেলে বসে খাবার খেত, সেই আদলে ঘোরা এখনও ঠিক একই রকম আছে। কোনো আসবাবপত্রের কোনো চেঞ্জ নেই। এই যে দেখেন আপনারা। আর এখানে সবচেয়ে বেশি আসলে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে বেশ কিছু লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন লেখা আছে, আগের লোক আগে পাবেন, পরে যে আসবেন সে পরে খাওয়া পাবেন। এই লেখাগুলো কিন্তু সেই 1939 সাল থেকেই এখানে টানানো আছে। আচ্ছা, যা বলছিলাম, আব্দুল মালিক ছিল এখানকার স্থানীয় বাসিন্দা। জীবিকার তাগিদে সে 1939 সালে ছোট্ট পরিসরে এই হোটেলটি চালু করে। এরপর চাহিদা বাড়ায় 1947 সালের দিকে হোটেলটি বড় করা হয়। প্রায় 45 বছর পর তিনি দোকান চালানোর পর 1986 সালে মারা যান। তারপর পর্যায়ক্রমে হোটেলটির হাত ধরেন তার ছেলে আব্দুল সাদেক ও তার স্ত্রী জায়েদা বেগম। তাদের মৃত্যুর পর 2013 সাল থেকে হোটেলটির দেখাশোনা শুরু করেন মালিকের নাতি এম.এ. জুবায়ের। এখন তিনি এর তত্ত্বাবধায়ক। জুবায়ের বলেন, আমরা কখনোই এটাকে হোটেল মনে করি না। আমার দাদা বলতেন এটা মেহমানখানা। দাদা দোকানে আসা প্রত্যেক কাস্টমারকে মেহমানের মতো আদর করে খাওয়াতেন। আমরা এখনও সেভাবেই আচরণ করি। এই যে দেখেন হ্যাজাক লাইটগুলি, এগুলো কিন্তু এখন সচরাচর দেখাই যায় না। এগুলো দেখে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্নতত্ত্ব আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। ভারী টেবিল, আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যার দিকে, ওই সময় আসলে একদমই খালি ছিল, কারণ এরা 12টা থেকে এদের খাওয়া দাওয়া শুরু করে এবং 3টা-4টা পর্যন্ত এখানে তাদের খাবার বেশ সরগরম থাকে। দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আপনার মানুষজন খেতে আসে। এত পুরানো হোটেল, অনেকে নাম শুনেই আসে। এখানে কিন্তু অনেক সেলিব্রিটিরাও এসে এখানে ভিডিও করেছে, এই জায়গাটাকে কভারেজ করেছে। কলকাতা থেকেও কিন্তু অনেকে এসেছিল। এদের একটা ফেসবুক পেজ আছে, এখানে গেলেই আপনারা দেখতে পারবেন। তারপরের দিন আমি দুপুরে গিয়েছিলাম, গিয়ে খাবার অর্ডার করেছিলাম। এটা টেস্টটা তো দেখতে হবে, তাই না? এই যে ভাত, এখানে আলু ভর্তা, ডাল ভর্তা এবং করলা ভাজি একটা প্যাকেজের ভিতরে ছিল। আপনার ভাত, আলু ভর্তা, ডাল ভর্তা, করলা ভাজি, আর এই যে দেখেন ডাল।
গামলা ভর্তি ডাল, এগুলো কিন্তু সচরাচর আসলে কোনো হোটেলে এখন দেখা যায় না। এই যে দেখেন ডালটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব মজা ছিল। আমি খাবারটা খেয়েই বুঝেছিলাম যে আসলে কেন এত দূর দূরান্ত থেকে এখনো মানুষ খেতে আসে। আর এদের আপ্যায়নটাও কিন্তু খুব ভালো, ঘরের খাবারের মতো। এই যে দেখেন আমি একটা মাংস নিয়েছিলাম, মুরগির মাংস। এটার দাম ছিল 280 টাকা। আর তখন দুপুরের বেলা ছিল, অনেক মানুষই কিন্তু ছিল তখন। দেখেন পুরা হোটেল ভর্তি। এবং এদের কিন্তু আপনার মাঠাও আছে, কিন্তু আমি যে সময় গিয়েছিলাম সেই সময় মাঠা পাইনি, যে কারণে আসলে আমি খেতে পারিনি। যে খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে চলে যাচ্ছি। কাশ বাক্সটা দেখেন, খাবার কিন্তু খুবই ভালো ছিল এবং এরা খুবই আন্তরিক ছিল খাবারের ব্যাপারে। সবাই দেখলাম খুব পেট পুরে খাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে অন্যান্য হোটেলের থেকে এখানে দামগুলো কিন্তু তুলনামূলকভাবে রিজনেবল। আপনারা একদিন এসে খেয়ে যাবেন।